গাইতেন কাওয়ালি থেকে খেয়াল এসছে এই কথাটা যে সবসময় সঠিক বলে আমার মনে হয় না। একটা ইম্প্রোভাইজেশন জয়গুরু আয় একটা ইম্প্রোভাইজ ফর্মস পাওয়ার জন্য এই যে বোল বার্ড বানানো একটা গায়কীকে বারবার বলে রিপিট করে অথচ রিপিটেশনের মধ্যে নতুন সৌন্দর্য খুঁজে পাওয়ার চেষ্টা, সেটা কাওয়ালি গানের মধ্যে আছে। এবং খায়াল কিন্তু এনরিচড হয়েছে বিভিন্ন মানুষের দ্বারা, কিন্তু কাওয়ালি এবং খেয়ালের মধ্যে এই যে নিউ ফর্মস অফ মিউজিক্যাল সিনথেসিস এটা কিন্তু পাওয়া যাচ্ছে প্রথম। Now it should be noted that the root of Muslim ideas was Persian culture. এই যে দিবে আর নিবে মিলাবে মিলিবে, এই রাগ সঙ্গীতের যে দেখুন আমরা বলি যে রিপিটেশন গানে ভালো নয়, বড্ড রিপিটেশন হচ্ছে, কিন্তু রাগ মিউজিক ইজ রিপিটেশন। রিপিটেশন ছাড়া কিন্তু রাগ সঙ্গীত হতে পারে না, কিন্তু সেই রিপিটেশনের মধ্যে নতুন আঙ্গিক খোঁজবার চেষ্টাই হচ্ছে রাগ সঙ্গীতের বৈশিষ্ট্য। কারণ ধাতেকে ধাগে না ধাগে তিনা গেনা, থেকে তিন থেকে ধাগে থেকে দিনা গেনা, ধাগে না তিন না গেনা তিনা ধাগে তিনা গেনা, থেকে তাকে না তিন না ধাগে থেকে তিনা গেনা। বল কিন্তু ওই ঘুরে ফিরে ওই ধাগে থেকে দিনা গেনা আসছে, কিন্তু কিভাবে বলছি, যে বলছে বা যে বাজাচ্ছে সে কিন্তু ক্রেডিট দিয়ে যাচ্ছে এবং আমরা মোহিত হয়ে যাচ্ছে। বল কিন্তু ওই থেকে ধাগে তিনা গেনা, ধাগে না তিন না ধাগে থেকে দিনা গেনা, গামাপা গারেসা মাপা গারেসা পাগা মাপা গারেসা গারে পা রেগা মাপা সাপা গারেসা पा रेगा मा पा रेगा पा मगा रेसा गा पा रे पा सा पा मगा रे पा मगा सा रे पा मगा रेसा। मेरा सही गान निकला, पता नहीं अल्लाह ने कैसे हमें बचा लिया। अगर सही आवाज निकले तो अल्लाह ले लेता है, মানে আল্লাহর সঙ্গে একাত্ম বোধ করছেন। এই জিনিস আমি লেখা শুরু করেছি, এই জিনিস আমার লেখা শুরু করেছি, এই জিনিস জানি না, কিন্তু কথা এবং বিভিন্ন লোকের মাধ্যমে শুনে যা মনে হয় আব্দুল করিম খান শুরু করেছেন, উস্তাদ ফয়াজ খান শুরু করেছেন, ডিবি পালুস্করজিও করেছেন, বাবা আলিও খান শুরু করেছেন, আরো হয়তো কত পণ্ডিত রবিশঙ্কর, নিখিল দা, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই রিয়েলাইজেশন এসছে বলেই, এবং সেই যে একঘেয়ের মধ্যে নতুন খোঁজা, সেটি তো রাখছেন। কাজেই এই কাওয়ালি এবং খেয়ালের মধ্যে এই যে একটা নতুন খোঁজার চেষ্টা, একটা স্বরকে বারবার করে বলা, সেটা কিন্তু আমির খসরু সাহেব সেইটাকে প্রথম স্থান দিয়েছিলেন রাগ সঙ্গীতে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমির খসরু নাম বলতে গেলে কানে হাত দেওয়া উচিত। একদিন শিবজি বলছেন, अच्छा एक बात मैं तुमको बोलना चाहता हूँ, अच्छा कोई गलती हो जाता है तो कान में हाथ लगाते हैं कि गलती हो गया माफ कर दो। तो बड़े लोगों का नाम लेते हो कान में क्यों हाथ डालते हो? हाथ जोड़ के बोलने से अच्छा है, हमने उनका नाम लिया तो कोई गलती तो नहीं किया। এখন থেকে আমি ভাবছি যে কানের হাত দেওয়ার বদলে হাত জোড় শুরু করব। আমির খসরু is sometimes credited with the origins of khayal form, but the record of his compositions does not appear to support this. The compositions by the court musicians Sadarang in the court of Muhammad Shah are a closer affinity to the modern khayal. এই নিয়ে তর্ক আছে বৌদি প্রণাম, এই নিয়ে তর্ক আছে সাধারণজির কন্ট্রিবিউশন কতটা, আমির খসরুজির কম্পোজিশন কতটা। তর্কের মধ্যে আজকে গিয়ে কোনো লাভ নেই, একটা সা লাগালে সমস্ত তর্ক মিলেমিশে একাকার। কাজেই শ্রদ্ধার সঙ্গে বলতে হবে যে আমির খসরু সাহেবের অবদান যেন মনে রাখি। বিলম্বিত গানটা যেন আমাদের দেশে বিস্তারের নামান্তর, হঠাৎ করে বিস্তার করতে তার দুমড়ে একটা সঙ্গ দিলাম, এইটা কিন্তু আমাদের দেশের রীতি ছিল না, এটা পুরনো রীতি নয়। The most influential musician of the Delhi Sultanate period was Amir Khusro. 1253 থেকে 1325 এই হচ্ছে ওনার টাইম, 1253 থেকে 1325, sometimes called the father of modern Hindustani classical music.
a composer in Persian, Turkish, Arabic, as well as Brij Bhasha. Brij Bhasha উনি adopt করেছেন. He is the credited with systematizing many aspects of Hindustani music and also introducing several ragas such as Yaman Kalyan, Zilab and Sarparda. এই তিনটে রাগ ওই বইয়ের অনুপাতে অনুযায়ী ওনার ডাইরেক্ট সৃষ্টি বলে বইয়ে লেখা আছে. He credited the Qawwali genre. He credited the Qawwali genre, which fuses Persian melody and beat on a Dhrupad-like structure. Dhrupad-like structure মানে ধ্রুপদের মতো নয়. ধ্রুপদে এরকম অলঙ্করণের ব্যাপার থাকে না, শুধু রাগের শুদ্ধ রূপ এবং সরল রূপ প্রকাশ করা হয়. ওর গানের মধ্যে কিন্তু এরকম সরল রূপ ছিল না, ওর মধ্যে অলঙ্করণের ব্যাপার ছিল, কিন্তু স্ট্রাকচার এবং আমাদের যেমন খেয়াল বলতে একটা স্থায়ী আর অন্তরা, ওনার গানে কিন্তু তা নেই. অনেকগুলো স্ট্যান্ডা ওনার গানের মধ্যে পাওয়া যায়. আমি একটা দুটো গান পড়বো. A number of instruments such as the sitar and tabla were also introduced in his time. এই তবলা সম্বন্ধে তাল সম্বন্ধে অনেক তর্ক আছে. আমরা জানি পাখোয়াজকে কেটে বায়া ডায়না করে সেখান থেকে তবলা হয়েছিল. তাণ্ডবের তাল